বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। নেক আমল করলে আল্লাহ তাআলার সাথে কাল হাসরের ময়দানে মোলাকাত করা যাবে। নেক আমল কি? আমরা যখন পড়ি সুবহানাল্লাহ, সবাই পড়েন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে বান্দা সুবহানাল্লাহ বলবা, আলহামদুলিল্লাহ বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এটা একটা নেক আমল। বান্দা তুমি যখন তোমার জবানের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে, সুবহানাল্লাহ থাকবে, আলহামদুলিল্লাহ থাকবে, বান্দা মনে রাখবা এই জবান দ্বারা কোনোদিন কোনো গুনাহ কাজ হবে না। গুনাহ কাজ হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিয়েছেন, যেই জবানের মধ্যে সর্বহালাত অবস্থায় জবানের থেকে বের হয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই জবানটা সর্বহালাত অবস্থায় আল্লাহ তাআলা জিক্রুল্লাহ তাকে, বলুন তো দেখি এই জবান দ্বারা কি কোনোদিন কোনো অন্যায় কাজ হবে? কারণ আমার আপনার সর্ব অবস্থায় জিক্রুল্লাহর মধ্যে লিপ্ত আমাদের জবানটা। আমি যখন উপরে উঠতেছি তখন বলতেছি আল্লাহু আকবার, নিচে যখন নামতেছি তখন বলতেছি কি সুবহানাল্লাহ, সমতল ভূমিতে যখন হাঁটতেছি তখনও বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে দেখেন আমাদের জবানের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ বের হচ্ছে, সুবহানাল্লাহ বের হচ্ছে, আলহামদুলিল্লাহ বের হচ্ছে। তাহলে এই জবান দ্বারা কোনো সময় গুনাহ কাজ হবে না, কারণ আমরা আমল করতেছি, নেক আমল করতেছি। এই নেক আমলের করার কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে জমিনের মধ্যে যখন বিপদ আসে ওই বিপদ থেকে উদ্ধার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিপদ থেকে কি করেন? উদ্ধার করেন যখন বান্দা জিক্রুল্লাহর মধ্যে লিপ্ত থাকে। কেমন? একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে পয়গম্বর নূহকে জমিনের মধ্যে পাঠাইছেন। পাঠানোর পরে বলছেন, নূহ তুমি তোমার কওমকে কালিমার দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা। হযরতে পয়গম্বর নূহ তিনি তার যে কওম ছিল, কওমকে বলতেছেন তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিতে লাগলেন, কালিমা দাওয়াত দিতে লাগলেন। কালিমা দাওয়াত দিতেছেন 1 বছর নয়, কয় বছর? 950 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন। লাস্টে যখন কেউ ইসলাম গ্রহণ করে না, কয়েকজন মাত্র ইসলাম গ্রহণ করছে, তখন তিনি আল্লাহ তাআলার দরবারে বলে, আল্লাহ, আয় আল্লাহ, আমার কওম তো কালিমা মানে না, আমার কওম তো তোমার দ্বীন মানে না, আল্লাহ তুমি ওদেরকে ধ্বংস করে দাও। উল্টা তিনি আল্লাহ তাআলার দরবারে বদদুয়া করলেন,
পয়গম্বর নূহ বললেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, জমিনের মধ্যে কোনো কাফেরকে রাখবা না, কোন কাফের বংশকে তুমি অস্তিত্ব রাখবা না, সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর দোয়া করছে, আল্লাহ তাআলা দোয়া কি করছেন? কবুল করে নিছেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা বলেন, এই পয়গম্বর একটা কিস্তি বানাও, একটা নৌকা বানাও। পয়গম্বর আল্লাহ তাআলা হুকুমে একটা নৌকা বানাতে লাগলো। তো আশপাশের লোকেরা কি কর, যে পয়গম্বর নূতে কি হয়েছে, পাগল হয়ে গেছে গা, পানি নাই, কোনো কিছু নাই, কি বানাইতেছে? নৌকা বানাইতেছে। কিছুদিন একটা নৌকা বানাইলো। নৌকা যখন হইল তখন ভাবতেছে যে নৌকা বানাইছে, পানি নাই, কোনো কিছু নাই, এ তো পাগল, এই কাজ কর, এই তোরা গিয়ে নৌকার মধ্যে আগে তুই। আর একের পরে যেতে যেতে পুরা নৌকাটা খেয়ে তারা বাথরুম বানায় ফেলছে। বাথরুম বানাইছে, যে একদম ন্যাংরা, বিছনা থেকে উঠতে পারে না, ও কয় না একটু লাঠি দিয়ে বর দিয়ে দেয়, এই যে নূর নৌকার মধ্যে আগে তুই। এভাবে সবাই গেল। আল্লাহ বলে, আল্লাহ তুমি কইছো কিস্তি বানাইতাম, বানাইলাম, তখন তো উল্টা কাফেররা আমার নৌকার মধ্যে আগে সব বানাইছে। আল্লাহ আমি কি করতাম? আল্লাহ বলে, পয়গম্বর নূহ সবর করো, সবর করো, চিন্তা করো না, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আছি। নৌকা বানাইছে তো কাফেররা আইসা একদম ভরপুর করে বলছে। আল্লাহ তাআলা বললেন, এই পয়গম্বর চিন্তা করো না, এই যে যেটা পায়খানা তারা করছে এটা আমি তাদের মধ্যে পরিষ্কার করাই। একদিন এক বুড়া বেড়া গেছে, লাঠি বর দিয়ে যাইতে যাইতে সবাই তো নূর কিস্তির মধ্যে আগে তো এসে, আমি তো মারলাম না, এটা আমরা তো লয়ে যা, নাতিনা লয়ে গেছে, নৌকার কোন আগে বসছে, উল্লে পড়েছে কোথায়? পায়খানার মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে এই যে গুসু মুসু করে আছি, পান যে যা আছে কাপড় সব মেকা ভরপুর হয়ে গেছে গা। তখন অল্প আর কি মুখের ভিতরে ঠিক করছে। ঢোকার পরে তো বেড়া যখন এই যে নৌকা থেকে উঠে, তখন তো তার পুরা শরীর সুস্থ হয়ে গেছে গা। বুড়া থেকে কি হয়ে গেছে? যুব হয়ে গেছে গা। এই কথাটা আশপাশের লোকদের কাছে প্রচার হয়ে গেছে, সবাই আসতেছে, বুড়া বুড়ি যা আছে, জন কর ন্যাংরা মোরা যা আছে, সব আসা এনে ডুব দেয়, একটু খায়, ভালো হয়ে যায়। এইভাবে লাস্টে সব পরিষ্কার করে দয়া মুচ্ছা পরিষ্কার করছে। আল্লাহ কয়, পয়গম্বর কি বলছিলাম? আল্লাহ তাআলা পয়গম্বর চিন্তা করো না, অমুক দিন তুফান আসবে, তোমার প্রতি যারা ঈমান আনছে, আমার প্রতি যারা বিশ্বাস রাখছে, ওদেরকে তুমি বাচ্চা বাচ্চা নৌকাতে উঠাইবা। পয়গম্বর তিনি সবার কাছে কাছে যাইতেছেন, যাওয়ার পরে সবাইকে বলতেছেন, অমুক দিন জ্বর আসবে, তোমরা সবাই নৌকার মধ্যে চলে আসবা। একদিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত দাওয়াত দিলেন। সবাই আসতেছে। হঠাৎ এক বৃদ্ধ মহিলা পয়গম্বরকে বললেন, এ পয়গম্বর, আমি বৃদ্ধ একজন মহিলা, হাঁটতে পারি না, তোমার রবের যেদিন তুফান আসবে তুমি আমাকে আমার ঘর থেকে তুমি নিয়ে আসবা। বৃদ্ধ মহিলা এই কথা বলল, যখন জ্বর আসবে তুমি আমাকে আমার ঘর থেকে নিয়ে আসবা। এই কথা বলার পরে পয়গম্বর নূহ বললেন, বুড়িমা ঠিক আছে, আমি তোমাকে নিয়ে আসবো। জ্বর আসছে, জ্বর আসার পরে যত কাফের ছিল সবকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। আর যারা পয়গম্বর নূর প্রতি ঈমান আনছিল, আল্লাহর প্রতি বিশ্বাস রাখছিল, তারাই শুধু বেঁচে রয়েছে, আর সব মারা গেছে। নৌকা নিচে নামছে তো পয়গম্বরের মাথায় স্মরণ আসলো, ওই যে বৃদ্ধ মহিলা আমাকে বলছিল যে যখন আল্লাহ তুফান আসবে আমি গিয়ে তাকে নিয়ে আসবো। পয়গম্বর দৌড় দিয়ে গেছে, গিয়া বুড়িমার দরজামা ঠুকা দিয়ে এক বলে, আসসালামু আলাইকুম। বুড়িমা, এই ঘর থেকে আওয়াজ আসে,
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর নূহ আজীব হয়ে গেলেন, ঝড় আসলো, সব ডুবে মারা গেল। এই গড় থেকে কিভাবে সালামের জবাব আসে, বলেন সুবহানাল্লাহ। সব মারা গেল, কেউ নাই, কেউ বেঁচে নাই। অথচ ছোট্ট একটা গড় থেকে কে জানি সালামের জবাব দেয়। দরজা খুললেন, পয়গম্বর ভিতরে গিয়ে দেখে বুড়িমা হাতের মধ্যে জপতেছে আল্লাহ 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 আল্লাহ, বলে আল্লাহু আকবার। পয়গম্বর আজীব হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বলতেছে, ও বুড়িমা, সব তো মারা গেল, সব তো মারা গেল, আপনি কেমনে বাচ্চা রইলেন? বলে আল্লাহু আকবার। তুফান আসলো, পানি আসলো, সব মারা গেল, আপনি কেমনে বাচ্চা রইলেন? বুড়িমা ডাক দেয়, কয় পয়গম্বর নুরি, কখন জ্বর আসছে, কখন তুফান আসছে, আমি বুড়িমা কোনো টের পাই না, আমি বুড়িমা টের পাই না। জ্বর কখন আসলো, সব মারা গেল, আমি বুড়িমা টের পাই নাই। পয়গম্বর আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ, রহস্য বুঝলাম না, সব প্রেমের আল্লাহ একদম বুড়িমারে তুমি